সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্টেবল না, তাই নিজের নিরাপত্তা নিজের কাছেই। কে কোন সুযোগ কাজে লাগাচ্ছে, দেশটাকে অস্থির করে তুলছে তা নিয়ে ভাববার অনেকে থাকলেও আমার আপনার সেফটি সিকিউরিটি নিয়ে ভাববার মানুষের বড়ই অভাব। চারিদিকে অস্থির পরিবেশ পরিস্থিতির কারণে কি দিন কি রাত সবসময় মনের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে, কিন্তু আতঙ্কিত হওয়ার চেয়ে সতর্ক হওয়াটা বেশি জরুরি। এই অনিশ্চিত সময়টাতে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন প্রথমত, আপনি খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কাজ না থাকলে অযথা বের হবেন না। আপনি তো জানেন না কেউ আপনাকে নিয়মিত ফলো করছে কিনা। আবার অতিরিক্ত কনসাস হতে গিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে যেন না পড়েন, সেটাও খেয়াল রাখতে হবে। পাশাপাশি রাতের বেলা বাসার মেইন ডোর বা প্রধান দরজা জানালা খুব ভালোভাবে বন্ধ করেছেন কিনা তা চেক করবেন। এই দায়িত্বটা নিজেই পালন করবেন। বাসার ছোট বা যার উপর আপনার খুব বেশি আস্থা নেই তাকে দিয়ে এই কাজটা না করিয়ে যে দায়িত্বশীল বা আপনি নিজে নিরাপত্তার বিষয়টি নিজেই চেক করবেন। দরজা বা জানালায় কোনো সমস্যা থাকলে তা দ্রুত মেরামত করে নেবেন। নিজের বাসা বাড়িতে সিসি ক্যামের ব্যবস্থা করতে পারেন, কারণ শুধু পথে নয়, বাসা বাড়িতেও চলছে তাণ্ডব। অনেকে ভাবতে পারেন কিংবা বলতে পারেন সিসি ক্যামের দাম অনেক বেশি, বা এই টাকা শুধু শুধু কেন খরচ করতে যাব। প্রথমত বলি, সিসি ক্যামেরার দাম আগের তুলনায় বেশ কমে গেছে। বাজারে নানান মূল্যের ক্যামেরা আছে, শুধু একটু পরিকল্পনার প্রয়োজন। এই ধরুন যে আসছে ঈদে, আপনি নিশ্চয়ই অনেক কেনাকাটা করবেন। হয়তো বেশ কয়েকটা দামি শাড়ি কিংবা 3 পিস কিনবেন বা গিফট করবেন। অনেকের জন্যই তো কিনে থাকেন। কেনার তালিকাটা একটু ছোট করে 4টার জায়গায় 2টা, 2টার জায়গায় 1টা কিনে এখান থেকে একটা অ্যামাউন্ট আপনি সেভ করতে পারেন। আর যারা ভাবছেন শুধু শুধু কেন সিসি ক্যামেরা কিনবো, তাদের জন্য বলছি, সময়ের 1 ফোর আর অসময়ের 10 ফোর। সতর্কতার অভাব যেন সারা জীবনের কান্না হয়ে না দাঁড়ায়, এই বিষয়গুলো মাথায় রাখবেন। পথে আপনি যখন বের হবেন, খুব একেবারে মিনিমাম যতটুকু প্রয়োজন এর বেশি ক্যাশ ক্যারি করবেন না। দিনে কিংবা রাতে যে সময়ই আপনি বের হন না কেন, আপনি যদি পথের মধ্যে হাঁটতে বের হন, সেটা যতটা কাছে হোক কিংবা দূরেই হোক, সেই বিষয়টাও খেয়াল রাখবেন যে আপনার আশেপাশে কতটা সিকিউরড এরিয়ায় আপনি হাঁটছেন। মোটামুটি এই বিষয়গুলো মাথায় রাখবেন। পাশাপাশি আপনার খুব বেশি প্রয়োজন না হলে ওয়ালেটে বেশি অ্যামাউন্ট টাকা না রাখাটাই ভালো, অন্তত এই সিচুয়েশনটায়। আপনার প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো আপনার সাথে যদি তখন ক্যারি না করলেও চলে, অন্য সময় অন্য কোনোভাবে সেফটি সিকিউরিটি নিয়ে সেভাবেই আপনি ক্যারি করতে পারেন। বিশেষ করে ব্যাংকের প্রয়োজনীয় কাগজপত্র হতে পারে, ব্যাংকের ইমার্জেন্সি কার্ড হতে পারে, যেটা একান্তই প্রয়োজন না হলে এগুলোর সাথে না রাখাটাই ভালো। দামি ফোন, ল্যাপটপ, ক্যামেরা, অন্য কোনো দামি ডিভাইস এগুলো এখন নিয়ে বের না হওয়াটাই ভালো। আপাতত এগুলো বাসায় সিকিউর জায়গায় রাখতে পারেন। কারণ হচ্ছে যে আপনি বের হচ্ছেন, আপনাকে কে ফলো করছে, কোথা থেকে ফলো করছে আপনি হয়তো জানেন না। আর আমরা এমন একটা সময় এখন যাচ্ছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ খানিকটা আমরা দেখতে পাচ্ছি যে এখনও সেদিকটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণে আসেনি বা এখনও গোছালো হয়ে ওঠেনি। সো এই সময়টা নিজের সতর্কতা আমাদেরকে নিজেই মেনে চলতে হবে। আর এখন শুধু যে আপনাকে কেউ ফলো করেই আপনার জিনিস নিচ্ছে তা না, হঠাৎ করে কারো যদি মনে হয় যে আপনার কাছ থেকে কিছু নিবে, তখনই সে এসে দাঁড়িয়ে যাচ্ছে হাতে হয়তো ধারালো অস্ত্র নিয়ে। তো এই অস্ত্রের ভয়ে আমরা হয়তো জিনিস তৎক্ষণাৎ দিয়ে দেই। আর কেউ বোকামিটা করে থাকে যে ধারালো অস্ত্র দেখার পরও হয়তো তার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে যায়, হাতাহাতিতে জড়িয়ে যায়। এই কাজটি ভুলেও করবেন না, কারণ আপনার জিনিস গেলে আপনি জিনিস ফেরত পাবেন, কিন্তু আপনার জীবন যদি চলে যায়, জীবন ফেরত পাবেন না। আল্লাহ না করুক এরকম পরিস্থিতির শিকার যেন কাউকেই হতে না হয়। যদি কেউ হয়েই যান, তাহলে অন্তত সেই সিচুয়েশন থেকে নিজের জীবনটা নিয়ে যেন ফিরতে পারেন, সেভাবেই ওই তাৎক্ষণিকভাবে সিদ্ধান্তগুলো আপনাকেই নিতে হবে। মেয়েরা একটু পছন্দ করে অর্নামেন্টস পরতে, কেউ হয়তো একটু দামি জুয়েলারি পরে, কেউ কম দামি, যে ধরনেরই পরেন। যে আপনার কাছ থেকে সেটা নিতে আসবে সে তখন যাচাই করবে না যে এটা আপনার অরিজিনাল নাকি ফেক, দামি না কম দামি,
তাই এই সময়গুলোতে একটু অ্যাভয়েড করবেন যে অর্নামেন্টসগুলো যতটা সম্ভব যদি না পরেই বেরোনো যায়। বিশেষ করে কানে দেখা যায় যে অনেক সময় কান থেকে তারা আপনার স্বর্ণের জিনিস মনে করে হয়তো টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, কানটাই ছিঁড়ে নিয়ে যাচ্ছে। তাদের মধ্যে সেই ধরনের কোনো খারাপ লাগা বা কোনো মানবতা কাজ করে না, তাই আপনাকেই সচেতন থাকতে হবে। এরকম অনেক ঘটনা আছে যে একেবারে কানের দুল নিতে গিয়ে কান ছিঁড়ে নিয়ে চলে গেছে। তো বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আমরা হয়তো আশেপাশে শুনি, জানি, দেখি, কিন্তু নিজে অ্যাওয়ার হই না, ভাবি যে না আমার সাথে তো হয়নি। আপনার সাথে হতে কতক্ষণ? তাই কখনোই রিস্ক নিতে নেই, জিরো রিস্কে চলার প্র্যাকটিসটা করতে হয়। রাস্তায় ফোন বের করে অনেকেই আছে যে হয়তো খুব বেশি প্রয়োজন নেই, তারপর হয়তো কোনো টেক্সট করছে, কথা বলছে। একেবারেই ইমার্জেন্সি হলে সেটা আলাদা কথা, তারপরেও চেষ্টা করবেন যে পথের মাঝে যেন ফোনটা আপনার বের করতে না হয়। কারণ এই মোবাইল ফোন ছিনতাই এটা একেবারেই সাধারণ ঘটনায় দাঁড়িয়েছে। সেটা আপনি রাস্তা পারাপার হওয়ার সময় বলেন, আর আপনি গাড়িতে বসা অবস্থায় গাড়ির গ্লাস নামিয়ে কথা বলেন, তখনও কিন্তু ছিনতাইটা হয়ে যাচ্ছে। তাই এই বিষয়গুলো আপনাকেই খেয়াল করতে হবে যে সচেতনতা আপনার মধ্যেই তৈরি করতে হবে। কোনোভাবেই যেন তাদেরকে আমি সুযোগ তৈরি করে না দিই। তারা এখন সুযোগের অপেক্ষায়, তারা শুধুমাত্র একেবারেই বলে যে ঝোপ বুঝে কোপ মারে। তারা শুধু প্রিপেয়ার্ড থাকে কোন মুহূর্তে আপনার দামি জিনিসটা, আপনার ফোনটা নিয়ে এবং আদার্স ল্যাপটপ বা আরও যা দামি জিনিস আছে সেটা নিয়ে তারা দৌড় দিবে। কিন্তু সুযোগটা আপনি যেন করে না দেন, আপনি যেন সচেতন থাকেন, সেটা মাথায় রাখতে হবে। যারা বাস ইউজ করেন, অর্থাৎ বাসে করে হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, জার্নি করছেন, তারা চেষ্টা করবেন জানালার পাশে না বসতে, এবং যদি কোনো কারণে বসতেই হয় খেয়াল করবেন কোনোভাবেই যেন আপনার মোবাইল বা আপনার ব্যাগ জানালার একেবারে ধারের কাছে না থাকে এবং গ্লাসটা নামানো না থাকে। আর একটা বিষয়, ফোনটা যদি পকেটে রাখেন সেটাও খেয়াল করবেন কোন জায়গায় রেখেছেন, কারণ পকেট থেকেও বাসের ভিড়ে ফোন অনেক চুরি হয়। সে সময় আপনি হয়তো হাতের মধ্যেই মুঠো করে শক্ত করে ধরে রাখতে পারেন। প্রাইভেট কার বলেন আর বাস বলেন, জানালা যদি আপনার গ্লাস নামানো থাকে, ফোন দুই জায়গা থেকেই আপনার ছিনতাই হতে পারে। তাই বাস কিংবা প্রাইভেট কার সব জায়গাতেই জানালার গ্লাস বন্ধ রাখার চেষ্টা করবেন। আপনি যদি উবার ইউজ করেন, দেখা যাচ্ছে যে আপনি হয়তো বাসা থেকেই উবার অ্যাপটা বের না করে রাস্তার মধ্যে দাঁড়িয়েই কল দেওয়ার চেষ্টা করছেন, এবং যেহেতু আপনার কোথাও যাওয়ার তাড়া থাকছে, তখন আপনি হয়তো খুব উদ্বিগ্ন থাকছেন বা একটা তাড়াহুড়ার মধ্যে মানুষ যেরকম থাকে যে আশেপাশে অনেক কিছুই খেয়াল করে না, আপনি ফোনটা নিয়ে অ্যাপের মধ্যেই আছেন। এই সময় হয়তো পাশ থেকে কেউ ফোনটা টান দিয়ে চলে গেল। এই কাজগুলো অন্তত রাস্তায় দাঁড়িয়ে করবেন না, একটা কোনো সেফ প্লেসে দাঁড়িয়ে সেখান থেকে আপনি কাজগুলো করতে পারেন। আপনার যত ব্যস্ততাই থাকুক, আপনার ফোনটাই যদি চলে যায়, আপনার জীবনটাই যদি হুমকির মুখে পড়ে, তখন ব্যস্ততা কোথায় থাকবে? তো আমরা এই বিষয়গুলো আসলে খেয়াল করি না। যখন ওই ফোনটা চলে যাবে তখন আমরা হা হুতাশ করতে থাকবো, জীবনটার কোনো একটা ক্ষতি হলে হসপিটালে কাতরাতে থাকবো। কিন্তু অসময়ে যে কাজগুলো করতে হয় না বা সেফ না এরকম জোনে যে কাজগুলো করতে হয় না, সেই কাজগুলো আমরা না বুঝেই করে থাকি। এই না বুঝে কাজগুলো কখনোই করা যাবে না। বর্তমানে দেখা যাচ্ছে যে সিএনজি, এই সিএনজিতে উঠলেও আপনার ব্যাগ ফোন খুব সাবধানে রাখবেন এবং মনে করবেন না যে সিএনজি এখন যথেষ্ট সিকিউরড, সো আমার ফোন এখানে নেয়ার কোনো ওয়ে নাই। এখন সিএনজি থেকেও প্রচুর ছিনতাই হচ্ছে। খুব রিসেন্ট কয়েকজন ফেসবুকে দিয়েছে যে তাদের আইফোন গিয়েছে, এমনকি কেউ হয়তো ফোনে কথা বলছিল, সেখান থেকে উপরের সিএনজির ওপরের রেক্সিন কেটে ফোন নেওয়া হয়েছে। আবার কেউ কথা বলছিল না, রেক্সিন কেটে ফোর্স করে ফোনটা নেওয়া হয়েছে। তো বিপদ আসলে অনেকভাবেই ঘটছে। সতর্কতা একেবারেই নিজের, সাবধানতা একেবারেই নিজের। আপনি সিএনজিতে বসলেও যথেষ্ট সচেতনভাবে থাকবেন, কারণ সিএনজির পর্দা কেটে ছিনতাই এটা একেবারেই এখন বলতে গেলে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমাদের মধ্যে অনেকেই আছে অনেক আলাপি, অপরিচিত, চিনি না, কিন্তু খুব বেশি অল্প সময়ের মধ্যে মিশে যাই, কথা বলতে ভালো লাগে, একেবারেই এত কথায় মজে যায় যে একজন আরেকজনের অ্যাড্রেস নেওয়া, পরিবারের সদস্যদের নিয়ে কথা বলা, কে কি করে, কে কোন জায়গায় থাকে, সব ইনফরমেশন দিয়ে দেই। ভুলেও এই কাজটি করবেন না। কে কোন উদ্দেশ্যে আপনার সাথে মিশছে আপনি জানেন না। আপনি বলতে পারেন যে তাহলে কি সবাইকে অবিশ্বাস করব? সময়টা ভালো না।
তাই আপনার যদি বিশ্বাস করতেও হয়, খুব সহজে কাউকে আপনি বিশ্বাস করবেন না। পৃথিবীতে সবচেয়ে বড় কাজ হচ্ছে মানুষ চেনা। অনেক দিন একসাথে থাকার পরেও মানুষ চেনা যায় না। অল্প সময়ের যাত্রাপথে আপনি কি মানুষ চিনবেন? কি দরকার নিজে নিজে বিপদ ডেকে আনা? ব্যতিক্রম থাকে, কিছু কিছু ব্যতিক্রম থাকে, কিন্তু ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। তাই অপরিচিত কারোর সাথে একদম কথা না। আমরা অনেকেই আছি যে জানি এই পথটা নির্জন, এখানে ফাঁকা, লোকজন কম থাকে, সেই পথ দিয়ে আপনি কোনোভাবেই একা যাবেন না। কারণ আপনি হয়তো কোনো একটা বিপদে পড়ছেন, অনেকেই হয়তো আপনাকে খেয়াল করেছে যে এই রাস্তাটা আপনি ব্যবহার করেন। অন্তত যারা সুযোগ সন্ধানী তারা জানে যে এই রাস্তাটা কখন কে ব্যবহার করছে। সেই ফাঁকা রাস্তাগুলো আপনি কখনোই একা যাবেন না, কারণ একটা বিপদে পড়লে আপনি ডাক দিলে সেখানে এতটাই নির্জন যে কোনো লোক এসে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে না। যদিও এটা এখন বর্তমান সময়ে অনেক বেশি কঠিন একটা বিষয় যে আপনি বিপদে পড়ছেন আর কেউ এসে সাহায্য করছে, এরকম খুব কম পাওয়া যায়। বরং ক্যামেরা নিয়ে অনেকেই দাঁড়িয়ে যায়, কারণ সবাই চায় এখন তাদের ভিউজ হওয়াতে এবং সবাই চায় তাদের কন্টেন্ট বানাতে। এগুলো নিয়ে মানুষ ব্যতিব্যস্ত। মানুষ এখন মানুষকে সাহায্যের হাত খুব কম বাড়িয়ে দেয়। ওই আবারও বলছি যে নিজের সেফটি নিজের কাছে। তাই নির্জন জায়গায় বা নির্জন রাস্তা দিয়ে কখনোই একা হাঁটতে যাবেন না। আপনি যদি মনে করেন যে কেউ আপনাকে ফলো করছে, আপনি বুঝে গেছেন, যদি তাই মনে করেন তাহলে অনেক সময় হয় যে আমরা একটু মান সম্মানের ভয় করি। আল্লাহ, এখান থেকে দৌড়ে যাব, কে কি ভাবছে। একেবারেই না। সব সময় মনে রাখবেন আপনার মান সম্মান অবশ্যই বেশি, কিন্তু তার চেয়েও জীবনটা বড়। আপনি মান সম্মানের ভয় না করে দৌড়ে সেখান থেকে বেরিয়ে যেতে পারেন। অনেক সময় দেখা যায় ছিনতাইকারীরা হয়তো আপনার ব্যাগ, পার্স, ডিভাইস বা মালামাল নিয়ে টানাটানি করছে। আপনি কি করছেন? আপনিও টানছেন? ভুলেও না, ছেড়ে দিন। কারণ ওদের মধ্যে মনুষ্যত্ব বোধ নেই। ওরা চাইলেই অল্প সময়ের মধ্যে যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে। আপনার জিনিসের চাইতে আপনার জীবন অনেক বড়, অনেক মূল্যবান। বেঁচে থাকলে আবারও সেই জিনিসগুলো আপনি কিনতে পারবেন, কিন্তু জীবন চলে গেলে আর ফিরে পাবেন না। কোনো ছিনতাইকারী আপনাকে ছিনতাই করে পালানোর সময় যদি তাকে চিনে ফেলেন, তবে আপনি ভুলেও বুঝতে দিবেন না যে আপনি তাদেরকে চিনে ফেলেছেন। আপনি যদি একবার বুঝতে দেন যে আপনি তাদের চিনে ফেলেছেন, তাহলে তারা একেবারেই আপনাকে মেরে ফেলবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার শিশুরা যেন আপনার কাছে সুরক্ষিত থাকে। আপনি শিশুদের নিয়ে বাইরে গেছেন, আপনি মার্কেটে গেছেন বা কোনো খেলার জায়গায় গেছেন, সেখানে আপনিও হঠাৎ করে হয়তো ফোনে ব্যস্ত হয়ে গেছেন বা পাশের কোনো স্টলে দাঁড়িয়ে গেছেন, আপনার সাথে শিশুটার কোনো খোঁজ নেই। এই কাজগুলো ভুলেও করবেন না। আপনি যদি কোনো শিশুকে নিয়ে বের হন, তাকে আপনি সঙ্গে সঙ্গে রাখেন, তার হাত ধরে রাখেন, কোনোভাবেই যেন সে আপনার থেকে আলাদা হয়ে না যায়। কারণ আপনি হয়তো আপনার কাজে ব্যস্ত, ওই সময় শিশুটি কোথায় চলে গেল, কার কাছে চলে গেল, এটা আপনি বুঝতে পারলেন না। তাই আপনার সামান্য সময়ের বেখেয়াল সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে। এই কাজগুলো ভুলেও করতে নেই। বর্তমান সময়টা এমনই যাচ্ছে যে আপনি যে শুধু পথেই ইনসিকিউর তা না, আপনি বাসার মধ্যেও, আমরা পেপার, পত্রিকা, অনলাইন যাই বলি, যে নিউজগুলোই দেখি, আমরা কিন্তু হর হামেশাই এই নিউজগুলো আমাদের চোখে খুব বেশিভাবে আসছে যে অমুকে গুলিবিদ্ধ, অমুকের জায়গা থেকে ছিনতাই হয়েছে, পথে এই বিপদ ঘটেছে বা গাড়িতে ঘটেছে বা সিএনজিতে ঘটেছে। আমরা নানান বিষয়গুলো, দুঃসংবাদ, দুর্ঘটনা প্রতিনিয়তই দেখছি। আসলে বলতে গেলে আমরা নিজ বাড়িতেও এখন সিকিউর না। তাই বাসা, বাড়ি কিংবা পথিমধ্যে, যাত্রাপথে, যে জায়গায় হোক, সব জায়গায় আপনাকে সচেতন থাকতে হবে। সময়টা এমন যাচ্ছে যে আপনি চিৎকার করে মরে যাবেন, হয়তো পাশের বাসা থেকেও কেউ বেরিয়ে আসবে না। উল্টো দেখা যাবে সবাই হয়তো দরজা জানালা বন্ধ করে রেখে দিয়েছে, হয়তো সাহায্যে এগিয়ে আসছে না। তাদের যে আপনি দোষ দিবেন তাও না, কারণ তারা হয়তো ভয়েই আসছে না। কারণ অস্ত্রের ভয় এবং জীবনের ভয় সবারই আছে। চাই সবাই নিরাপদ থাকতে, চাই সবাই সুস্থ থাকতে। আমি যে কথাগুলো বললাম এর মধ্যে বেশ কিছু কথা ফেসবুকে ঘোরাঘুরি করছে। কেউ কেউ হয়তো কোনো লেখা পয়েন্ট করে ছড়িয়ে দিচ্ছে মানুষকে সচেতন করার জন্য। আপনিও পারলে সচেতন হন, নিজে এবং অন্যের মাঝেও সচেতনতা ছড়াতে বিভিন্ন সচেতনমূলক ভিডিও, লেখা ছড়িয়ে দিন। কারণ সবার আগে সেফটি, সবার আগে নিরাপত্তা, এবং নিজের নিরাপত্তা নিজেকেই রাখতে হবে। নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন, আশেপাশের মানুষ সবাই ভালো থাকুক, এই কামনা করেন।
ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসব। চোখ রাখবেন ফিয়াদা টকারে। আর অবশ্যই নিরাপদে থাকবেন। মনে রাখবেন নিজের নিরাপত্তা নিজের কাছে।